অফার নিয়ে গিয়েছে মক্কার কুরাইশ কাফেররা গিয়ে বলে, ওগো নবীজি, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্য 3টা অফার নিয়ে আসলাম, বিনিময়ে একটা জিনিস ছাড়তে হবে। কয়টা জিনিস? একটা জিনিস ছাড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এই কথা যে 3টা অফার কি আগে বলো। আল্লাহর হাবিব এটা বলেন নাই। আল্লাহর হাবিব প্রথমেই জিজ্ঞাসা করেছেন, কি জিনিসটা আমার ছাড়তে হবে ওইটা বলো। তখন মক্কার কুরাইশ কাফেররা বলল, আগে তুমি অফারগুলো শুনে নাও, তারপরে সেটা বলছি। 1 নাম্বার অফার ছিল, ওহে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমরা এত সম্পদ দিব যে মক্কার মধ্যে তোমার থেকে দুনিয়ার কেউ থাকবে না। সম্পদটা কিভাবে দিবে? মক্কার কুরাইশ কাফেররা বলল, আমরা সকলেই আমাদের সম্পদের 1/3 তোমার জন্য ছেড়ে দিব, আর এই সম্পদগুলো যখন একত্রিত করা হবে তখন মক্কার মধ্যে আল্লাহর হাবিবের থেকে আর কোনো ধনী ব্যক্তি থাকতে পারে না, ঠিক কিনা বলুন। 2 নাম্বার অফার ছিল, এখন তো সম্পদ দিলাম, ক্ষমতা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওহে মুহাম্মদ, তোমাকে আমরা এই মক্কার লিডার বানিয়ে দেব, আমাদের লিডার তোমাকে বানিয়ে দিব। 3 নাম্বার অফারটা হচ্ছে, ওহে মুহাম্মদ, তোমাকে টাকা দিলাম, ক্ষমতা দিলাম, এখন তোমার একটা নারীর দরকার, সুন্দর, ঠিক না বেঠিক? ক্ষমতা থাকলে আবার টাকাও আছে, 3 নাম্বার মানুষ খুঁজে সুন্দর নারী, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার অফার দেওয়া হয়েছে, ও মুহাম্মদ, তোমার জন্য 3 নাম্বার অফার হলো, এই মক্কার মধ্যে তোমার যেই নারীটা তোমার বেশি পছন্দ হয় ওই নারীটার কথা তুমি শুধু একবার দেখিয়ে দিবে, আমি তার সাথে তোমাকে বিয়ে করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তারা বলেছিল এই 3টা অফার আপনাকে দিলাম, কিন্তু বিনিময়ে একটা জিনিস ছাড়তে হবে, সেটি হচ্ছে কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, ইসলামের কথা আর কোনোদিন বলতে পারবা না। যদি এটা ওয়াদা আমার সাথে দাও তাহলে 3টা অফার তোমার জন্য রয়ে গেল। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 3 অফার পেয়ে কি আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে গিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, দূরে সরে গিয়েছেন। কিন্তু বড় দুঃখ এবং আফসোসের বিষয় হলো, আমাদের মতোই কত টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, বড় জুব্বা, বড় পীর, মাশায়েখ, 200 টাকা আর 500 টাকার জন্য তার ঈমান এবং ইসলামকে বিক্রি করে দাওয়াজ করে, বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমার সাথে একটু পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায় তারা পৃথিবীর কোনো রক্ত চক্ষুকে ভয় করতে পারে না, কথা বলে ঠিক কিনা? যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, প্রিয়জন হতে চায়, তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করতে পারে না, ঠিক কিনা বলুন মুসলমান? এই জন্য আমরা
একজনকে ভয় করে চিৎকার করে বলুন তো দেখি তিনি কে? মনে রাখতে হবে মুসলমান, যাদের কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তিকে যদি সে ভয় না করে, তাহলে আগামী বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা? আগামী বিশ্ব হবে কোরআন এবং সুন্নাহর বিশ্ব, ঠিক কিনা বলো? এই জন্য একজনকেই ভয় করতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে তিনি অবস্থান করছিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমাদেরকে একটু পাহারাদারি করো, যাতে করে শত্রু আমাদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল আহজাবের 37 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াতাখাশান নাসা ওয়াল্লাহু আহাক্কু আন তাখাশা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি কি মানুষদেরকে ভয় করেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, বন্ধু, মানুষদেরকে ভয় করা যাবে না। ওয়াল্লাহু আহাক্কু আন তাখাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন মুসলমান, কোন ঈমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ভয় করতে পারে? কাউকে ভয় করতে পারবে না। কোন রক্তচক্ষুকে ভয় করতে পারবে না। কোন নেতা নেত্রীকে ভয় করা যাবে? কোন রক্তচক্ষুকে ভয় করা যাবে? কোন ক্ষমতাবান ব্যক্তিকে ভয় করা যাবে? একজনকেই ভয় করতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকেই ভয় করেন নাই। এই জন্য সাহাবীদের সুন্নাহ আমাদের পালন করতে হবে। ইসলাম যদি আমাদের মানতে হয়, সাহাবায়ে কেরামকে ফলো করা ছাড়া কোন মুসলমান প্রকৃত ইসলাম মানা তার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা? কারণ সাহাবীরা একমাত্র আল্লাহকে মেনেছে, পৃথিবীর কোন পরাশক্তিকে তারা ভয় করে না, ঠিক কিনা বলুন? হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নববধূকে বিবাহ করেছেন, নতুন বিয়ে করে বাসর রাত করেছে। ফজর হতে না হতেই তিনি যখন ফরজ গোসল সারার জন্য পুষ্কুনির পাড়ে লোটা নিয়ে দাঁড়িয়ে গেলেন গোসল করবে, হঠাৎ করে আওয়াজ আসলো, মক্কার অলিতে গলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গিয়েছেন। এই কথাটা যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনা মাত্রই তার হাতে যে লোটাটা ছিল, সেই পানির লোটাটা সাথে সাথে হাত থেকে পড়ে যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গেলেন, কিন্তু ঘরে প্রবেশ করলেন না। তিনি ঘরের সামনে দাঁড়িয়ে দরজার মধ্যে নক করলেন, আর বিবিজানকে ডেকে ডেকে বললেন, ও প্রাণের স্ত্রী, আমার ঘরে একটা তরবারি আছে, সেই তরবারিটা আমার হাতে দাও। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী আমার, আপনি তো ফরজ গোসল সারার জন্য আপনি পুষ্করিণীর পাড়ে গিয়েছেন, ও আমার স্বামী, কি হলো যে আপনি এখন তরবারি খোঁজার জন্য প্রস্তুত? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার, আমি শুনেছি মদিনার অলিতে গলিতে কে যেন বলছে উহুদের মাঠে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছে। ও বিবি আমার, বলো তো দেখি আমি কার জন্য বা গোসল করব, কার জন্য বা আমি জীবিত থাকবো? তরবারিটা হাতে দাও। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারিটা হাতে পেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি আমার, আমি স্বামী হিসাবে হানজালা, তোমার যে অধিকার আছে আমি হানজালা সে অধিকারগুলো পূরণ করতে পারলাম না রে বিবি, ক্ষমা করে দিও, মাফ করে দিও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার, এই দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেয়,
সেই জান্নাতে তোমার সাথে আমার মুলাকাত হবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেই তরবারি নিয়ে দৌড় দিলেন উহুদের মাঠে। পড় আল্লাহু আকবার। তরবারি নিয়ে উহুদের মাঠে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে বসা ছিলেন। হানজালার স্ত্রী দৌড়িয়ে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, যারা শহীদ হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, আপনি তাদেরকে গোসল না দিয়ে আপনি তাদেরকে দাফন করে দিতে পারেন, কিন্তু আমার হানজালাকে গোসল দিবেন। ওগো নবীজি, আমার হানজালা ফরজ গোসল সারতে গিয়েছে, কিন্তু যখন তার কানে শব্দ এসেছে নবী আমার আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন, সে সেখানে পানির লোটা ফেলে দিয়ে তরবারি নিয়ে উহুদের মাঠে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে পড়লেন বিবির কথা শুনে, হানজালার বিবির কথা শুনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আমার হানজালাকে এই উহুদের মাঠে তন্ন তন্ন করে খুঁজো। সাহাবায়ে কেরাম যখন উহুদের মাঠে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু হানজালার লাশ তো কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের মাঠে হানজালার লাশ কোথাও খুঁজে পাবেন না। ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে সেই হানজালার লাশ ফেরেশতারা আকাশে উঠাইয়া হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল করাচ্ছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে কেন গোসল দেওয়া হয় না? তার কারণ হলো কাল হাসরের মাঠে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, কিছু রক্ত মাখা কিছু মুমিন বান্দা বান্দিরা সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই যে রক্ত মাখা মানুষগুলোকে তোমরা কারা? শহীদগণ উত্তর দিবে, ওগো আল্লাহ, এই রব্বে কারীম, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছি, কোন রক্ত চক্ষুকে ভয় করি নাই। তরবারির সামনে দাঁড়িয়ে গিয়েছি, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমরা চুপ করে বসে থাকি নাই। আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আমরা চুপ করে বসে থাকি নাই। কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে, আমরা চুপ করে বসে থাকি নাই। মসজিদগুলো শহীদ করে দেওয়া হচ্ছে, আমরা বসে থাকি না, আমরা তরবারি নিয়ে নেমে গিয়েছি। পড় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই বান্দা বান্দীদেরকে বলবেন, ওরে শহীদ রে, তোমরা, তোমাদের কোনো বিচার নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তো মনে করি সেই হানজালার মতো 314 জন সাহাবী, এমন ইমানদারওয়ালা মানুষ যদি আজকে বাংলাদেশে থাকতো, তাহলে বাংলার জমিনে ইসকন নামে সেই ভণ্ড, সেই নাস্তিক, সেই সন্ত্রাসী সংগঠন, তারা এই কথা বলতে পারতো না যে একটা একটা মুসলমান ধরে ধরে জবাই কর। পড়েন নাউজুবিল্লাহ। সামান্য একটা ছোট একটা সংগঠন বাংলাদেশে, কিন্তু কত বড় কথা বলে ফেলেছে, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। আমি তো মনে করি সেই হানজালার মতো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে ভালোবেসেছে এমন মানুষ যদি বাংলার জমিনে থাকতো, তাহলে এই সংগঠন আজ পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলো? এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। ঠিক কিনা? সাহাবিওয়ালা জিন্দিগি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে পৃথিবীতে গোটা বিশ্বে কালিমার পতাকা পকপক করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানে ইন্ডিয়ায়, দিল্লিতে আমার মুসলমান ভাই বোনেরা নির্যাতিত, তাদের উপর স্ট্রিম রোলার চালানো হচ্ছে, সেই ইন্ডিয়াতে বিভিন্ন মসজিদগুলো শহীদ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলবো, এমন একটা সময় অতি শীঘ্রই আসছে, সেই দিল্লিতে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমেরিকার ওয়াশিংটনে আমার মুসলিম ভাই বোনেরা বৈষম্যের শিকার, আমি মনে করি অতি শীঘ্রই এমন একটা সময় আসছে, সেই আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা পকপক করে উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এটা কেউ ঠেকায় রাখতে পারে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। এই জন্য আমরা যে সাহাবিওয়ালা ঈমান যদি আমরা আমাদের ভিতরে লালন করতে পারি, তাহলে আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, ঠিক কিনা বলুন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, প্রধান বক্তাও চলে গিয়েছে, বিশেষ বক্তাও চলে গিয়েছে। এখন যারা আছেন আমি মনে করি এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করেছেন, ভালোবেসেছেন, সেই জন্য আপনারা এখনো পর্যন্ত আছেন, ঠিক না বেটি? আপনারা মুনাজাত শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ। মুনাজাতের মাধ্যমে যদি আপনারা বাড়িতে ফিরেন, আমি তো মনে করি যে আশপাশে ফেরেশতারা এগুলো নোট করছে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে নালিশ করছে যে তোমার কিছু বান্দা বান্দিরা বসে আছে কোরআনের মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা রে, এই যে মানুষগুলো এই শীতের রাত্রিতে, কনকনে শীত, কত মানুষ ঘুমিয়ে পড়েছে, আবার কেউ এক ঘুম দিয়ে উঠেও গিয়েছে, ঠিক না বে ঠিক? কত মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু এই মানুষগুলো বসে আছে কোরআনের তাফসীর শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এই বান্দা বান্দিরা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা জবাব দেয়, রব্বে কারীম, এই বান্দা বান্দিরা তোমার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, ও ফেরেশতারা, ওদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলা থেকে ক্ষমা নিয়ে বাড়িতে ফিরবো তো ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখান কারা কারা দোয়া শেষ করে যাবেন। আল্লাহ তাআলা কবুল করে সকলে পড়া আমিন। তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। তাফসীরের দিয়ে কি আগাতে পারি? যদি কোরআনের তাফসীর করা হয়, সেখানে যদি কেউ নাও বুঝে, তারপরে সওয়াব আছে না নাই? কথা বলেন। এই জন্য আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই খুব সংক্ষেপে। আমি আপনাদের খেদমতে সূরাতুল কাহাফের 9 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এখন বুঝতে হবে, একটা সূরা যখন তাফসীর করা হয় তখন প্রাথমিক লেভেলে বেসিক কিছু ধারণা আমাদের নিতে হয়। তার মধ্যে তাফসীর করার পূর্বে বেসিক আমরা 4টি ধারণা নিতে পারি। কয়টি ধারণা? 4টি ধারণা। 1 নাম্বার হচ্ছে এই সূরার বেসিক কিছু কথা, বেসিক কিছু ধারণা। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সূরার নাজিলের একটা প্রেক্ষাপট, অর্থাৎ শানে নজুল। তৃতীয় নাম্বার হচ্ছে এই সূরার কি নামে নামকরণ হয়েছে এবং কেনই বা এই নামটা রাখা হয়েছে। চতুর্থ নাম্বার হচ্ছে সূরার ফজিলত ও বৈশিষ্ট্য। এবং 5ম নাম্বারে আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই বেসিক কিছু ধারণা আমরা নিতে পারি সূরা থেকে, সেটি হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরার মধ্যে 110 খানা আয়াত আছে। কয়খানা? 110 খানা আয়াত এবং 12টি রুকু আছে। এই সূরাটি আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি নামকরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট, অর্থাৎ শানে নজুল। তো এই সূরাটি নাজিল হওয়ার সময়কাল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি নগরীতে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের প্রচার প্রসারণা চালাচ্ছিলেন, তখন মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্নভাবে স্ট্রিম রুলার চালাচ্ছে, বিভিন্নভাবে তাই কষ্ট দেওয়া হচ্ছে। এখানে একটা বিষয় বুঝতে হবে আমাদের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যখন ওহী নাজিল হয় নাই, কোরআন যখন আসে নাই, আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন না, তখন কিন্তু মক্কার সকল মুশরিক কাফের বেদিনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাক্যে ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমিন বলেছে, বিশ্বস্ত বলেছে। যখনই আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দিতে শুরু করেছে, যখন এই সত্যকে উন্মোচন করতে শুরু করেছে, তখন মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, পাগল বলছে, মজনুন বলছে, জাদুঘর বলছে, বিভিন্নভাবে আল্লাহর হাবিবকে কষ্ট দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় আপনি যতদিন পর্যন্ত নীরব থাকবেন, নিস্তব্ধ থাকবেন, সত্য কথাগুলো আপনি সমাজের মানুষের কাছে প্রচার প্রসার করবেন না, ততদিন পর্যন্ত আপনার উপরে কোনো অ্যাটাক আসবে, কেউ আপনাকে কিছু বলবে না। ঠিক না বেঠিক?
সুফি সাহেবদেরকে কেউ কিছু বলে না, ঠিক না? আর যখনই আপনি কোরআনের সত্য কথাগুলো আপনি উন্মোচন করতে শুরু করবেন, সাদাকে সাদা বলতে শুরু করবেন, কালোকে কালো বলতে শুরু করবেন, তখনই দেখবেন আপনার উপর জরিমানা আসবে। খুন হতে পারেন, গুম হতে পারেন, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে পারেন, আইনাগরে ঢুকতে পারেন, সেখানে দুঃখে দুঃখে আপনাকে হত্যাও করতে পারে। কথা বলেন ঠিক না? আপনাকে এমন ভাবে তারা এমন ঘরে নিয়ে ঢুকাবে আপনার ফ্যামিলি মেম্বারদেরও জানবে না, ঠিক না বেটি? এমন ঘটনা আছে না নাই? শত শত মাস চলে যায়, কেউ জানে না আমার বাবা কোথায় আছে, আমার চাচা কোথায় আছে, ঠিক না বেটি? কত মায়ের বুক কালি করেছে, কত বাবাকে হারিয়েছে কত সন্তান, ঠিক না বেটি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যের কথা বলতে শুরু করলেন, তখনই মক্কার কুরাইশ কাফেররা তাই কষ্ট দিতে শুরু করেছে। আর সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ নাজিল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা যখন মানুষদের কাছে প্রচার করছেন, তখন মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কষ্ট দিতে শুরু করে দিয়েছে। শুধু তাই না, শেষ পর্যন্ত তারা একত্রিত হয়ে পরামর্শ করেছে যে এভাবে তো হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনটা পুরস্কারের কথা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন। কয়টা অফার? তিনটা অফার। কয়টা? তিনটা অফার নিয়ে গিয়েছেন। মক্কার কুরাইশ কাফেররা গিয়ে বলে, ওগো নবীজি, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্য তিনটা অফার নিয়ে আসলাম, বিনিময়ে একটা জিনিস ছাড়তে হবে। কয়টা জিনিস? একটা জিনিস ছাড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এই কথা যে তিনটা অফার কি আগে বলো। আল্লাহর হাবিব এটা বলেন নাই। আল্লাহর হাবিব প্রথমেই জিজ্ঞাসা করেছেন কি জিনিসটা আমার ছাড়তে হবে ওইটা বলো। তখন মক্কার কুরাইশ কাফেররা বলল, আগে তুমি অফারগুলো শুনে নাও, তারপরে সেটা বলছি। এক নাম্বার অফার ছিল, ওহে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমরা এত সম্পদ দিব যে মক্কার মধ্যে তোমার থেকে দুনিয়ার কেউ থাকবে না। সম্পদটা কিভাবে দিবে? মক্কার কুরাইশ কাফেররা বলল, আমরা সকলেই আমাদের সম্পদের 1/3 তোমার জন্য ছেড়ে দিব, আর এই সম্পদগুলো যখন একত্রিত করা হবে তখন মক্কার মধ্যে আল্লাহর হাবিবের থেকে আর কোনো ধনী ব্যক্তি থাকতে পারে না, ঠিক কিনা বলুন? দ্বিতীয় নাম্বার অফার ছিল, এখন তো সম্পদ দিলাম, ক্ষমতা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওহে মুহাম্মদ, তোমাকে আমরা এই মক্কার লিডার বানিয়ে দেব, আমাদের লিডার তোমাকে বানিয়ে দিব। তৃতীয় নাম্বার অফারটা হচ্ছে, ওহে মুহাম্মদ, তোমাকে টাকা দিলাম, ক্ষমতা দিলাম, এখন তোমার একটা নারীর দরকার, সুন্দর, ঠিক না বেঠিক? ক্ষমতা থাকলে আবার টাকাও আছে, তৃতীয় নাম্বার মানুষ খুঁজে সুন্দর নারী, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় নাম্বার অফার দেওয়া হয়েছে, ও মুহাম্মদ, তোমার জন্য 3 নাম্বার অফার হলো, এই মক্কার মধ্যে তোমার যেই নারীটা তোমার বেশি পছন্দ হয় ওই নারীটার কথা তুমি শুধু একবার দেখিয়ে দিবে, আমি তার সাথে তোমাকে বিয়ে করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তারা বলেছিল এই 3টা অফার আপনাকে দিলাম, কিন্তু বিনিময়ে একটা জিনিস ছাড়তে হবে, সেটি হচ্ছে কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, ইসলামের কথা আর কোনোদিন বলতে পারবা না। যদি এটা ওয়াদা আমার সাথে দাও তাহলে 3টা অফার তোমার জন্য রয়ে গেল। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 3 অফার পেয়ে কি আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে গিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, দূরে সরে গিয়েছেন। কিন্তু বড় দুঃখ এবং আফসোসের বিষয় হলো, আমাদের মতোই কত টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, বড় জুব্বা, বড় পীর, মাশায়েখ 200 টাকা আর 500 টাকার জন্য তার ঈমান এবং ইসলামকে বিক্রি করে দাওয়াত করে, বলেন ঠিক কিনা? এই জন্য 500 টাকা ঈমানের দাম না। পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনার পায়ের নিচে রাখা হয়, আপনার পায়ের নিচেও যদি সমস্ত সম্পদ রাখা হয়, গোটা পৃথিবীর নেতাও যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, তারপরেও ঈমানের মতো মূল্যবান সম্পদের সমপরিমাণ হতে পারবে কি? কথা বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তির ঈমান নাই আমার কাছে তার কোনো কিছুই নাই, তার কোনো দামই নাই, মূল্যই নাই। আর যে ব্যক্তির ঈমান আছে, যে ব্যক্তি আমাকে বিশ্বাস করেছে, আমার হাবিবকে ভালোবেসেছে, ঈমান নামে শব্দটা তার মধ্যে আছে, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 অফার দেওয়ার পরে গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সূর্যটাকে আমার ডান হাতে আর চাঁদটাকে যদি বাম হাতে এনে দেওয়া হয়, আমি মুহাম্মদ দিন থেকে চুল পরিমাণ বিচ্যুত হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। যখন কোনোভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করতে পারছিল না, বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল, শুধু নবীকে নয় সাহাবায়ে কেরামকেও কষ্ট দিচ্ছিল, বাধ্য হয়ে সাহাবায়ে কেরাম আবসিনিয়ায় হিজরত করেছে, 2 বার হিজরত করেছে। তারপরে মক্কার কুরাইশ কাফেররা থামে নাই। এবার মক্কার কুরাইশ কাফেররা চিন্তা করলো, এই যে মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, এই যে দাওয়াতটা দেয়, ওই যে নবী দাবি করে, কি সত্য নবী কিনা এটা তো আমরা বুঝি না। মক্কার কুরাইশ কাফেররা বলছে, কারণ হলো আমাদের উপরে কোনো নবী আসে নাই, সেই জন্য নবী কি জিনিস, নবী বিশ্বাসটা কিভাবে আমাদের উপরে হবে সেটা তো বুঝে না। মক্কার কাফেররা চিন্তা করলো, মদিনায় তো ইহুদির দল আছে, ইহুদিদের উপরে বিভিন্ন নবী রাসূল এসেছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে নবী কিভাবে চিনা যায়। সেই জন্য মক্কার কুরাইশ কাফেররা 2 জন ব্যক্তিকে মদিনায় প্রেরণ করলেন। ওই 2 ব্যক্তিকে ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, ওহিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের উপরে তো অনেক নবী রাসূল এসেছে, আপনারা তো চিনবেন, কিভাবে নবী চিনা যায়, রাসূল চিনা যায়। তখন ইহুদিরা বলল যে ঠিক আছে, তোমরা 3টা প্রশ্ন করবা, তোমাদের যে নবী দাবি করছে, রাসূল দাবি করছে, ওই ব্যক্তিটাকে 3টা প্রশ্ন করবে, যদি 3টার জবাব সঠিকভাবে দিতে পারে তাহলে ধরে নিবে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। ওই মক্কার কুরাইশ কাফের 2 ব্যক্তি যখন মক্কায় ফিরে আসলো, মক্কায় আসার পরে মক্কার কুরাইশ কাফেরদের একটি দল নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে যায়। আল্লাহর হাবিবকে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, আমরা তোমার ঈমান মেনে নিব, তুমি রাসূল মেনে নিব, আমরা তোমাকে বিশ্বাস করে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই নাকি? মক্কার কুরাইশ কাফেররা বলল, হ্যাঁ, 3টা প্রশ্নের যদি জবাব আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আমরা মনে করব আপনি সত্যি রাসূল, সত্যি নবী, আপনার উপরে ঈমান আনবো। তখন আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আগামীকালকে সেই প্রশ্নের জবাব দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে রাত্রে তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসবে, তাকে জিজ্ঞাসা করে নিব। পরের দিন যখন মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলেছিলে আগামীকালকে প্রশ্নের জবাব দিবে, সেই প্রশ্নের জবাবগুলো দাও। আল্লাহর হাবিব বললেন, আজকে দিব না, পরের দিন। এভাবে করতে করতে 2-3 দিন যখন চলে গেল, মক্কার কুরাইশ কাফেররা তখন হাসি ঠাট্টা করতে শুরু করে দিল। আর আবু বকরকে বলল, আবু বকর দেখো দেখো, হে উমর দেখো দেখো, তোমরা যাকে নবী হিসাবে মেনেছো, যাকে তোমরা রাসূল হিসাবে মেনেছো, ও তো সত্য নবী না, সত্য রাসূল না। পড়েন নাউজুবিল্লাহ। মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ সত্য নবী না, তিনি যা বলছেন সবই মিথ্যে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি বেড়ে গেল। 15 দিন পর্যন্ত কোনো ওহী আসে না। একের পর এক ডেট চেঞ্জ করেছে, ডেট পরিবর্তন করেছে। 15 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কাহফের আয়াত নিয়ে আসলেন এবং সেখানে একটি আয়াত ছিল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি যখন আগামীকালকের কোনো কথা বলবেন, ওয়াদা দিবেন, তখন আপনি বলতে পারবেন না ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকালকের কোনো ওয়াদা আপনি দিতে পারবেন না।
এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমরা যখন আগামীকালকের কোনো ওয়াদা দিব তখন ইনশাল্লাহ বলা ছাড়া ওয়াদা দেওয়া যাবে কি? কথা বলেন। যখন কোনো মানুষ আপনাকে বলল, আপনি বললেন যে আগামীকালকে আপনি আসবেন, আপনি বলবেন ঠিক আছে আমি আসব, সাথে সাথে ইনশাল্লাহ বলার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাল্লাহ শব্দটা ব্যবহার না করার কারণে 15 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে কোনো ওহী আসে নাই। এই জন্য যখন এই ওহীটা আসলো তখন কোরআনের তারা যেই প্রশ্নগুলো করেছিল, 3টা প্রশ্ন। 1 নাম্বার ছিল যে যুলকরনাইন, অর্থাৎ যুলকরনাইনের যে ঘটনাটা আছে আশ্চর্যজনক, সেই ঘটনাটা সম্পর্কে জানাও। 2য় নাম্বার প্রশ্নটা ছিল আসহাবে কাহাফের ঘটনা। 3য় নাম্বার হলো ওয়াসআলুনাকা আনির রূহ, অর্থাৎ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে রূহটা কি রকম, কেমন, কি করে রূহ। এই 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদকে ধরে নেবে সে সত্য রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একের পর এক ওহী এসে কাফের মুশরিক বেঈমানদের কাছে এই 3টি প্রশ্নের জবাব আল্লাহর হাবিব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে এই সূরাতুল কাহাফ নাজিল হয়েছে। নাম্বার বিষয় ছিল সূরাতুল কাহাফের নামকরণের কারণ। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল কাহাফে যে আসহাবের কাহাফের যে ঘটনা আছে, 7 যুবক যারা ঈমানকে হেফাজত করার জন্য গুহায় অবস্থান করেছিল, এই 7 যুবকের ঘটনাকে ফোকাস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামেই এই সূরাটার নামকরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। 4th নাম্বার বিষয় হচ্ছে এই সূরার ফাজাইল ও বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রিয় ভাইয়েরা আমার, 3টা ফজিলত আমি বলবো এই সূরার। 1 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে, এই উম্মতের মধ্যে সবথেকে কঠিন ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। দাজ্জাল যখন আসবে তখন সে দেখাবে ডান হাতে জান্নাত আর বাম হাতে হচ্ছে জাহান্নাম। যারা দুর্বল ঈমানদার তারা এই অবস্থা দেখে, দাজ্জালের এই কারিশমা দেখে তারা দাজ্জালের উপর ঈমান নিয়ে আসবে। আর যারা প্রকৃত ঈমানদার তারা দাজ্জালকে দেখা মাত্রই তারা বুঝে ফেলবে তো দাজ্জাল এত আল্লাহ না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি মিনাদ দাজ্জাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, হেফজ করবে, তার উপরে আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের কঠিনতম ফিতনা থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা শু'বাতা মিন আখিরিল কাহফি, কিন্তু আরেকটি বর্ণনা আছে শু'বা থেকে, তিনি বলছেন সূরাতুল কাহফের শেষ 10খানা আয়াত যদি কোনো ব্যক্তি হেফজ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের কঠিনতম ফিতনা থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তো বলি এই 2 কথা থেকে আপনি সূরাতুল কাহফের প্রথম অথবা শেষ যে কোনো 10টি আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন এবং তার উপরে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম সেই ফিতনা থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সেই 10খানা আয়াত আমাদের মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ। একদিনে না পারেন, 2 দিনে শিখেন, 10 দিনে শিখেন, 30 দিনে শিখেন, 3 মাসে শিখেন, কারণ দাজ্জালের কঠিনতম ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই জন্য আমরা প্রত্যেকে এই সূরাতুল কাহফের হয় শুরুর 10 আয়াত না হয় শেষের দিকে 10টি আয়াত আমরা মুখস্থ করব, পারা যাবে ইনশাআল্লাহ। 2য় নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন উসাইদ বিন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোন এক রাত্রিতে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে শুরু করলেন। সূরাতুল কাহফ যখন তেলাওয়াত করলেন তিনি দেখতে পেলেন তার ঘোড়াগুলো লাফাতে শুরু করেছে। তিনি একটু ভয় পেয়ে গেলেন, কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। বন্ধ করার সাথে সাথে ওই ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে গেল। আবার যখন তেলাওয়াত করতে শুরু করলেন আবার তাকিয়ে দেখেন সেই ঘোড়াগুলো আবার লাফাতে শুরু করেছে। তিনি প্রচণ্ড ভয় পেলেন, ঘর থেকে একটু বেরিয়ে আকাশের দিকে তাকালেন।
আকাশের দিকে তাকিয়ে দেখতে পারলেন ওনার ঘর ব্যতীত সমস্ত আকাশে ফর্সা সাদা কোনো মেঘ নাই, কিন্তু ওনার এরিয়া যতটুকু আছে বাড়ির প্রতিটা এরিয়ার চতুর্দিক দিয়ে মেঘমালায় আবৃত করে নিয়েছে। তিনি এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেলেন। সকাল হতে না হতে তিনি দৌড়িয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন গত রাত্রিতে সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলাম, আমি চেয়ে দেখলাম আমার ঘরের গবাদি পশুগুলো, ঘোড়াগুলো লাফাতে শুরু করেছে। আমি যখন বাহিরে বের হলাম দেখতে পেলাম আকাশ পুরাটাই সাদা, কিন্তু আমার ঘরের চতুর্পাশে মেঘমালা আবৃত করে নিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উসাইদ, ওহে উসাইদ, ও উসাইদ রে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সে কথায় আল্লাহর হাবিব বলছেন, মান করা সূরাতুল কাহফি কামা আনজালাত, যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল হাসরের মাঠে কঠিনতম সেই দিনে যখন সন্তান তার মা বলে পরিচয় দিবে না, মা তার সন্তান বলে পরিচয় দিবে না, বাবা তার সন্তান বলে পরিচয় দিবে না, সন্তানের সাথে সাক্ষাৎ হলে সন্তান বলে পরিচয় দিবে না, মা তার ছেলের সামনে পড়লেও ছেলে হিসাবে পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের পরিচয় দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই কঠিনতম দিনে যে ব্যক্তি দুনিয়ার জমিনে সূরাতুল কাহফের আমলটা বেশি বেশি করেছে, কাল হাসরের সেই কঠিনতম দিনে এই সূরাতুল কাহফটা তার জন্য আলো হিসাবে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সেই সূরাতুল কাহফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শুক্রবার দিবাগত রাত্রি সূরাতুল কাহফের তেলাওয়াত করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরা একটা সপ্তাহ তার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাতুল কাহফের যে ফজিলত আমরা শুনেছি, এই ফজিলত শুনে আমাদের আমল করার দরকার আছে না নাই? আমরা প্রত্যেকে কমপক্ষে শুক্রবার দিবাগত রাত্রে যারা পড়তে পারি না তারা শিখে নেব, কারণ কোরআনই হচ্ছে আমাদের সম্মান বৃদ্ধি করেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত শিক্ষা থেকে কোরআনের উপরে কোনো শিক্ষা চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে একমাত্র কিতাব যার সম্মান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেছে, এর সাথে টক্কর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো বইয়ের থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই সূরাতুল কাহফের আমলটা আমরা প্রতি শুক্রবারে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে সকলে পড়ুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সূরার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই সূরাটি কোরআনুল কারীমের মিডল পয়েন্টে, সূরাতুল কাহফের 3 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, কলমের কালি দ্বারা বোল্ড করে লেখা, অর্থাৎ বড় করে লেখা, ওয়াল ইয়াতালাত্তাফ। এর দ্বারা বুঝিয়েছে এর পূর্বে যত বাক্য আছে, যত শব্দ আছে, এর পরেও ততগুলো শব্দ আছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরাটি কোরআনের একটা মিডল পয়েন্টে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আম হাসিবতাম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আপনি কি ধারণা করেন না আন্না আসহাবাল কাহফি, ওই গুহাবাসীদের যেই গঠন আমি আল্লাহ গঠালাম, সেটা আমার নিদর্শন বলির মধ্যে খুবই আশ্চর্য ঘটনা। গুহাবাসী কারা ছিল? সেই 7 জন যুবকের কথা যারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা আসহাবে কাহাফ অর্থাৎ গুহার মধ্যে গিয়ে অবস্থান করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই 7 যুবকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে তিনি ধারাবাহিকভাবে তিনি বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে, আপনি কি ধারণা করেন না যে আমার যত নিদর্শন আছে সেই নিদর্শনগুলোর মধ্যে এই আসহাবে কাহাফের ঘটনা খুবই আশ্চর্যজনক ঘটনা। সেই ঘটনাটা আমরা সংক্ষেপে শুনবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই যুগে অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রায় 400 বছর পূর্বে একজন স্বৈরা শাসক ছিল, যার নাম ছিল দাহিয়াতু ইউনুস। কি প্রিয় ভাইয়েরা আমার, এই সেই বাদশাহ এমন বাদশাহ ছিল যে স্বৈরা শাসক ছিল, তার মধ্যে 3টি গুণ ছিল। কয়টি গুণ? দাকিয়াতুল ইউনুসের কয়টি গুণ ছিল? 3টি গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে সে জালেম ছিল, 2য় নাম্বার গুণ ছিল সে নিষ্ঠুর ছিল, 3য় নাম্বার গুণ হচ্ছে সে মূর্তি পূজক ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আজকে গোটা বিশ্বে যারা স্বৈরা শাসক হিসাবে উপাধি পেয়েছে তাদের মধ্যেও দেখবেন ঘুরে ফিরে ওই 3টা গুণ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? 1 নাম্বার গুণ কি ছিল? জালেম। কি ভাই? জালেম। অর্থাৎ অসহায় মানুষদের উপরে বিভিন্নভাবে নির্যাতনে স্ট্রিম রোলার চালায় এমন সরকার আছে না নাই? এমন রাষ্ট্রনায়ক আছে না নাই? 2য় নাম্বার হচ্ছে নিষ্ঠুর। মানুষদেরকে গুলি করে হত্যা করে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করে, আমার যুবক ভাইদেরকে হত্যা করে, তার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু মেট্রো রেল ভেঙে গিয়েছে, মিডিয়ার সামনে এসে তার কাঁদার ধরে রাখা যায় না। ঠিক কিনা? তার কাঁদার ধরে রাখা যায় না। মেট্রো রেল ভেঙে গিয়েছে, সেখানে তার চোখের অশ্রু ধরে রাখা যায় না, কিন্তু শত শত যুবকদের তাজা রক্তকে সে কেড়ে নিয়েছে, সেগুলো সে দেখে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে নিষ্ঠুরতা। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে শহীদ করা, এর থেকে বড় নিষ্ঠুর পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 3য় নাম্বার হচ্ছে সে মূর্তি পূজক হয়। কি হয়? যদিও মূর্তি পূজক না হলেও মূর্তি পূজকের সাপোর্টকারী। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর ইতিহাসে যত স্বৈরা শাসক ছিল তাদের মধ্যে 3টি গুণ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামে নিষ্ঠুরতা জালেমের ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, জালেমকারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মুসলমানের উপরে অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। ঠিক কিনা? নিষ্ঠুর মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। জুলুম থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে গোটা বাংলাদেশের মানুষ যে কোনো সরকারকে গ্রহণ করে নেবে। কথা বলেন ঠিক কিনা?